মধ্যপ্রাচ্যের ক্ষমতার যুদ্ধ আর কোনো পর্দার আড়ালে নেই। বহু বছর ধরে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের মাধ্যমে যেভাবে ইরান ও সৌদি আরব একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করছিল, সেই সমীকরণ রাতারাতি বদলে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কোনো ছায়াযুদ্ধের ধোঁয়া নেই, উড়ছে সরাসরি যুদ্ধ বিমানের মিসাইল। এতদিন যে সৌদি আরব নিজেদের আড়ালে রেখে ওয়াশিংটনের ওপর ভরসা করত, সেই রিয়াদ এবার সরাসরি মার্কিন যুদ্ধ বিমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বোমারু বিমান উড়িয়ে দিয়েছে ইরাকের আকাশ সীমায়। কিন্তু কেন হঠাৎ সৌদি আরবকে এই আত্মঘাতী এবং নজিরবিহীন সিদ্ধান্তের দিকে হাঁটতে হলো? তেহরান কি সত্যি মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার বোর্ডে এমন কোনো নতুন চাল চেলেছে যা সহ্য করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক টেবিলে বসে যৌথ হামলার নীল নকশা তৈরি করতে বাধ্য হলেন? গত ৭২ ঘন্টায় মরুভূমির বুকে যেভাবে ৩০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধেয়ে এসেছে এবং হরমুজ প্রণালী বন্ধের যে চূড়ান্ত হুমকি ইরান দিয়েছে, তা বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে এতটা ধ্বংসাত্মক বার্তা দিচ্ছে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব মধ্যপ্রাচ্যের এই সবচেয়ে বড় সামরিক নাটকের ভেতরের আসল সত্য। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্যের পেছনে রয়েছে বিশ্ব ভূরাজনীতির এক বিশাল সমীকরণ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। দীর্ঘদিন ধরে ইরান তাদের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রক্সি বাহিনীর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের বলয় শক্তিশালী করে আসছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহ, এদের মূল ইন্ধনদাতা ও অস্ত্রের যোগানদাতা হলো ইরান। এতদিন রিয়াদ এসব প্রক্সি হামলার বিরুদ্ধে কেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আত্মরক্ষা করত, কিন্তু অতি সম্প্রতি ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যখন সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং এনার্জি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও মিসাইল অ্যাটাক চালায়, তখন রিয়াদের লাল দাগ অতিক্রম হয়ে যায়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ অংশগ্রহণে মার্কিন ও সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে পিএমএফ এর গোপন অস্ত্রাগার ও লজিস্টিক ঘাঁটিতে ভয়াবহ ও আকস্মিক বিমান হামলা চালিয়েছে। একের পর এক মিসাইল ছুড়ে সামরিক স্থাপনাগুলো ধূলিসাৎ করে দেওয়ার পর রিয়াদ ও ওয়াশিংটন তেহরানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, রেড লাইন ক্রস করলে আঘাত এবার সরাসরি আসবে। সৌদির এই প্রত্যক্ষ সামরিক পদক্ষেপ শুধু ইরাকের প্রক্সি গ্রুপগুলোর ওপর হামলা নয়, এটি তেহরানের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা যে সৌদি আরব আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে আটকে থাকবে না। ইরাকের বুকে যৌথ বিমান হামলার ঘটনা ঘটার পরপরই ওয়াশিংটনে শুরু হয় এক চরম কূটনৈতিক উত্তেজনা। সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান জরুরি ভিত্তিতে উড়াল দেন ওয়াশিংটনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে ওভাল অফিসে তিনি বৈঠকে বসেন। এই বৈঠকের মূল এজেন্ডা ছিল একটাই, ইরান এবং তার প্রক্সি শক্তিগুলোকে কিভাবে চূড়ান্তভাবে দমন করা যায়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে ট্রাম্প তার স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজে হুঙ্কার দিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলোতে আসা তথ্য অনুযায়ী ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রক্সিদের মাধ্যমে কোনো হামলা আর সহ্য করা হবে না। সৌদি যদি আরবের তেল অবকাঠামো কিংবা মার্কিন ঘাঁটিতে আর একটি ড্রোনও আসে, তবে এবার আঘাত প্রক্সিদের ওপর নয়, সরাসরি ইরানের মূল ভূখণ্ডে হানবে পেন্টাগন। জেডি ভ্যান্স ও ট্রাম্পের সাথে প্রিন্স খালিদের এই বৈঠক প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে একটি নতুন মার্কিন সৌদি নিরাপত্তা বলয় গঠনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। মার্কিন ও সৌদির এই যৌথ সামরিক অভিযানের পর ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, উল্টো তেহরান তাদের নতুন কৌশল সামনে নিয়ে এসেছে। গত ৭২ ঘন্টায় তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সৌদি টার্গেট লক্ষ্য করে মিসাইল ও ড্রোন বর্ষণ করে রণক্ষেত্রকে আরও উত্তপ্ত করে তুলেছে। একই সাথে ওমানের মধ্যস্থতায় চলা কূটনৈতিক আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে ইরান হরমুজ প্রণালী নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছে। বিশ্বের এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি কোনো কারণে এই প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল পুরোপুরি অবরুদ্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে যেতে সময় লাগবে না। ইরান ভালো করেই জানে, সামরিক শক্তিতে ওয়াশিংটন ও রিয়াদের যৌথ শক্তির সামনে টিকে থাকা কঠিন হলেও বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার সবচেয়ে বড় চাবিকাঠি এখনও তাদের হাতেই রয়ে গেছে। সৌদি আরব কি সত্যি দীর্ঘমেয়াদে সুরক্ষিত, নাকি তারা জেনে শুনে মধ্যপ্রাচ্যের এক অনন্ত যুদ্ধের ফাঁদে পা দিল?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সামরিক ও অর্থনৈতিক সমীকরণের গভীরে ঢুকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই তড়িৎ রণহুঙ্কার এবং ওয়াশিংটনের দেওয়া সর্বাধুনিক প্যাট্রিয়ট বা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপাত দৃষ্টিতে রিয়াদের ওপর এক শক্তিশালী সুরক্ষার ছাতা তৈরি করেছে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এই সামরিক ঢাল কতটা টেকসই তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। ইরান গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে বিস্তৃত ও বহুমাত্রিক প্রক্সি নেটওয়ার্ক বা এক্সিস অব রেজিস্ট্যান্স গড়ে তুলেছে তা দু একটি বড় বিমান হামলা কিংবা ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ঘুরিয়ে দেওয়া প্রায় অসম্ভব। ইয়েমেনের হুতি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স PMF, লেবাননের হিজবুল্লাহ কিংবা সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আর কেবল সাধারণ গেরিলা বাহিনী নয়, তাদের কাছে রয়েছে ইরান থেকে পাওয়া অত্যাধুনিক কামিকাজে ড্রোন এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। সাম্প্রতিক সামরিক বিশ্লেষণে দেখা গেছে মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি সস্তা প্রক্সি ড্রোনকে ধ্বংস করতে প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমের একটি অ্যান্টি মিসাইল ছুড়তে মার্কিন ও সৌদি বাহিনীর খরচ হয় 30 থেকে 40 লাখ ডলার। ইরান যদি ধারাবাহিকভাবে এই সস্তা ড্রোন ও মিসাইলের ঝাঁক ছুড়ে সৌদি আকাশসীমাকে ব্যস্ত রাখে, তবে এক পর্যায়ে রিয়াদের কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরগুলোর মজুদ খালি হয়ে যাবে। সামরিক পরিভাষায় একে বলা হয় অ্যাটিশন ওয়ারফেয়ার বা শক্তির ক্ষয়িষ্ণু যুদ্ধ, যেখানে কম খরচের ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সৌদির বিশাল ব্যয়বহুল সামরিক প্রজেক্টকে অকার্যকর করে তুলতে পারে। শুধু সামরিক চাপই নয়, এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়ছে সৌদি আরবের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপর। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের ভিশন 2030, যার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে আধুনিক নিয়ম সিটির মতো $1,000 বিলিয়ন মেগা প্রজেক্ট এবং বৈশ্বিক পর্যটন হাব তৈরির পরিকল্পনা, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আঞ্চলিক শান্তির ওপর। ইরান সমর্থিত হুতি ও PMF যদি ধারাবাহিকভাবে সৌদির আরামকো তেল শোধনাগার, বাণিজ্যিক বন্দর কিংবা বিমানবন্দরগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকে, তবে সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা রাতারাতি ধসে পড়বে। আরামকোর তেল উৎপাদন ব্যাহত হওয়া মানেই শুধু সৌদির রাজস্ব আয় কমে যাওয়া নয়, বরং বৈশ্বিক শেয়ার বাজার ও জ্বালানি বাজারে এক ভয়াবহ ধস নামা। তেহরান মূলত কৌশলগতভাবে রিয়াদের এই অর্থনৈতিক দুর্বল জায়গায় আঘাত করেই সৌদি অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ছক আঁকছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা লুকিয়ে রয়েছে হোয়াইট হাউসের নীতির অস্থিরতার মধ্যে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ঢাল হিসেবে ব্যবহার করে তেহরানকে সর্বোচ্চ চাপে রাখার কৌশল নিয়েছেন ঠিকই, কিন্তু ইতিহাস বলে ট্রাম্পের নীতি আমেরিকা ফার্স্ট। যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের বিপুল সংখ্যক সেনা পাঠিয়ে ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী কোনো প্রত্যক্ষ গ্রাউন্ড ওয়ারের জড়াতে। রিয়াদকে সামনে রেখে তেহরানকে কোণঠাসা করার পর যদি কোনো কারণে ওয়াশিংটন কৌশলগত পিছুটান দেয় কিংবা কেবল নিজেদের ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত হয়ে পড়ে, তবে দিন শেষে ইরানি প্রক্সি বাহিনীর মুখোমুখি একাই দাঁড়িয়ে থাকতে হবে সৌদি আরবকে। ট্রাম্পের সামরিক নিরাপত্তার আশ্বাস গ্রহণ করে রিয়াদ মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী শক্তির খেলায় যে ঝুঁকিটা নিল, তা হয়তো দীর্ঘমেয়াদে পুরো সৌদি রাষ্ট্র কাঠামোর জন্যই এক অনন্ত যুদ্ধের ফাঁদ হয়ে দাঁড়াবে। ইরানের এই নতুন খেলা এবং রিয়াদ ওয়াশিংটনের পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যকে এমন এক বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যার পরিণতি হতে পারে এক অনিয়ন্ত্রিত বিশ্বযুদ্ধ। সৌদি আরব সরাসরি যুদ্ধের ময়দানে নেমে কি নিজের নিরাপত্তা সুনিশ্চিত করলো, নাকি ইরানের তৈরি করে রাখা এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দিল, তার সময় বলে দেবে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুমকি কি ইরানকে থামিয়ে দিতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য এক অনন্ত দাবানলে পড়তে যাচ্ছে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।